রাত পোহালেই গণেশ চতুর্থী। গণেশ চতুর্থী গোটা ভারতবর্ষের সাথে হায়দ্রাবাদেও মহা ধুমধামে পালিত হয়। যখন হায়দ্রাবাদে প্রথম এসেছিলাম তখন আমরা গণেশ চতুর্থী পেয়েছিলাম, আর এবছর দ্বিতীয় বছর। হায়দ্রাবাদের প্রায় প্রত্যেক জায়গায় এরকমভাবে স্টল দিয়ে গণেশ মূর্তি বিক্রি করা হচ্ছে। যেরকমটা ত্রিপুরায় লক্ষ্মী পুজোয় কিংবা সরস্বতী পুজোয় প্রতিমা বিক্রি করা হয়, তাছাড়া দোকানগুলিতেও সুন্দর সুন্দর ডেকোরেশন আইটেম সাজানো হয়েছে। আমাদের অ্যাপার্টমেন্টেও পুজো হবে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু দেখা যায় যে অ্যাপার্টমেন্ট হোক কিংবা রাস্তার যে চার মাথা হয় বা চৌমুহনী হয়, যেরকমটা আমাদের হয় ক্লাব বা সার্বজনীন যে পুজো, এখানেও কিন্তু তাই। দেখুন কি সুন্দর একটি থিম বানানো হয়েছে গণেশ পূজাকে কেন্দ্র করে। নরসিংহা অবতার, বামন অবতার, কৃষ্ণের যে অবতারগুলো, দশাবতার এখানে সাজানো হবে। দেখাবো অবশ্যই ভিডিওতে। এখানে হচ্ছে আমাদের পাড়ার আরেকটি ক্লাব, আরেকটি বলা যায় অ্যাপার্টমেন্টের যে পুজো, তো তারা প্রতিমা নিয়ে যাচ্ছেন। প্রতিমার হাইট অনেক বড়। পাশের অ্যাপার্টমেন্টের প্রতিমা যাচ্ছে। প্রতিমা ঢেকে নেওয়া হয় সব সময়, ঢোল নাগারা বাজিয়ে নিয়ে যাওয়া হয়। আর তাদের ডেকোরেশন কী হয়েছে সেটাও দেখাবো। তবে সবচাইতে বড় বিষয় হলো, আমরা বাঙালিরা প্রত্যেকটা উৎসবকে, পার্বণকে যেভাবে উপভোগ করি, ভারতবর্ষের বেশিরভাগ রাজ্যেই কিন্তু এরকম উদ্দীপনা নেই। বিশেষ করে যে কর্পোরেট যে হাবগুলো রয়েছে, ওইখানে সবাই নিজেদের মতো করেই ব্যস্ত। চলুন দেখা হবে গণেশ পুজোর দিন।